বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে জোর করে বের করে দিয়ে কলেজটি দখলের অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি। গত সোমবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত ওই কলেজে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই টিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এতে দেখা যায় কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান চৌধুরীর কক্ষে প্রবেশ করে জামায়াত নেতা ইফতেখার আলম সহ বেশ কয়েকজন। পরে তারা অধ্যক্ষকে গালিমন্দ করেন এবং ধমকিয়ে কলেজ ছেড়ে যেতে বলেন। এক পর্যায়ে তারা উদ্ধত্যপূর্ণ আচরণ করে তাকে অধ্যক্ষ কক্ষ থেকে বের করে দেন। এদিকে হামলা চেষ্টার অভিযোগ তুলে অধ্যক্ষ নাজমুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর নেতা ইফতেখার আলম তার ভাই কাউসার আলম ভূঁইয়া রূপসী বাংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মুনজিল হোসেন ও একই কলেজের হিসাবরক্ষক ফরহাদ হোসেনকে ৫-৬ জনের একটি দল কলেজ দখলের চেষ্টা করলে কর্তব্যরত কলেজের দারোয়ানরা প্রথমে কলেজের গেট খোলেননি। পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে ইফতেখার তাদের সহযোগী তাই কলেজে প্রবেশ করেন। কলেজের নিজস্ব সমস্যার কথা বলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরেই যিনি ইফতেখার রুমে প্রবেশ করেন এবং কলেজ দখলের নানা পায়তারা শুরু করেন। তিনি ইফতেখারের নির্দেশনা না মানার কথা কাটাকাটির এক পর্যায়ে চড়-থাপ্পড় মারতে একাধিক হাত তোলেন এবং গালিমন্দ করে কক্ষ থেকে বের করে দেন। কুমিল্লা সিটি কলেজের ম্যানেজিং কমিটির সেক্রেটারি সেলিম রেজা বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছে ইফতেখার আলম। এর আগে বিভিন্ন অভিযোগে ২০১৩ সালে তাকে কুমিল্লা সিটি কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এছাড়া তিনি এবং অ্যাডভোকেট আরিফুজ্জামান সহ বেশ কয়েকজন সদস্য বাদী হয়ে ইফতেখার আলমের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে কুমিল্লা আদালতে একটি মামলা করেন।